এটার জন্য সর্বপ্রথম আমরা ফটোশপে গিয়ে ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউ থেকে এখানে দিব 1600 এবং 1146। এখানে থাকতে হবে পিক্সেলস, রেজুলেশন অবশ্যই 72, কালার মোড থাকতে হবে 8 GB, এবং এইখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট। আর কিছু আমাদের চেঞ্জ করা লাগবে না। এই জিনিসটা খেয়াল করবেন, এইখানে এই জায়গায় ক্লিক থাকতে হবে, কারণ আমরা একটু চ্যাপ্টা আকারে ডিজাইনটা করব, লম্বা লম্বি ভাবে করব না, আড়াআড়ি ভাবে করব। এরপর ক্রিয়েটে ক্লিক করবেন, আমাদের সামনে একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। আর্টবোর্ড ক্রিয়েট হওয়ার পরে আমাদের ফাইল মেনু থেকে সর্বপ্রথম এই ছবিটা আনতে হবে। এখানে আমরা ড্রপ করে দিলাম। এই ছবিটা ড্রপ করার পর সর্বপ্রথম টিক মার্কে ক্লিক করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মটা আনলাম। আনার পরে অল্টা ধরে এটাকে ফুল এরিয়াতে দিয়ে দিলাম, বড় করে নিলাম। বড় করার পর টিক মার্ক দিব। তারপর আমরা লেয়ার অপশনটা এনে এখান থেকে লেভেলে যাব। লেভেলে গিয়ে লেভেল দিব 230, এইখানে দিব 230। এরপরে হিউ স্যাচুরেশনটা দিতে হবে। হিউ স্যাচুরেশনে গিয়ে হিউ স্যাচুরেশন দিব 40। হিউটা ইউজ করব না এখন, স্যাচুরেশন দিব 40। তারপরে লাইটনেস দিব 25। ব্যাস হয়ে গেছে। এখানে মাস্ক লাগবে না, এটা শুধু একটা ছবি আছে, এই কারণে মাস্ক লাগবে না। এরপর আমরা নতুন একটা লেয়ার নিব। নতুন লেয়ার নিয়ে লেয়ার প্যানেলটাকে এই সাইডে নিয়ে আসি। তারপর এখানে ব্রাশ করব, ডিফল্ট ব্রাশ তো আছেই। জাস্ট এখানে ব্রাশে ক্লিক করব, ক্লিক করে অপাসিটি 50 এর দিকে নিয়ে গেলাম, ফ্লোটা থাকুক যেভাবে আছে। এরপর ব্রাশটাকে একটু বড় করব, বড় করে এখানে ব্ল্যাক ব্রাশ আসতেছে, ব্রাশটা ঘুরাই দিব। উপরে হোয়াইট রাখতে হবে। দেন আমরা এভাবে ব্রাশ করব। এভাবে ব্রাশ করার পরে আমরা এটার অপাসিটিটা একটু কমাই দিব। এখান থেকে ধরেন 40 থেকে 45-এর মধ্যে রাখলেই হবে, অথবা ক্ষেত্র বিশেষে আরো কমাইতে হইতে পারে। আমি এরকমই রাখলাম। রাখার পরে এখন আমাদের কাজ হলো ঘাসের ছবিটা নিয়ে আসতে হবে। আমরা ফাইল মেনুতে গিয়ে এই যে ঘাসের ছবিটা এখানে ফটোশপে ড্রপ করে দিলাম। ড্রপ করে দেওয়ার পরে এটাকে আগে নিচে নিয়ে আসলাম, নিচে এনে টিক মার্কে ক্লিক করলাম। আচ্ছা, টিক মার্কে ক্লিক করার পরে এই লেয়ার থাকা অবস্থায় মাস্ক করে দিব। মাস্ক করে দিয়ে আমরা যাব গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্ট থেকে এই জায়গায় থাকা অবস্থায় এভাবে জাস্ট গ্রেডিয়েন্টটা দিয়ে দিব, যতটুকু দিলে ভালো হয় আর কি। এটা দেওয়ার পরে আমরা এই যে ব্রাশে গিয়ে শুধুমাত্র ব্রাশ করব। অপাসিটি ফ্লো, অপাসিটি আর একটু বাড়াই দিই, ফ্লো যেভাবে আছে সেভাবে থাকুক। তারপরে এখানে ডিফল্ট কালার দিয়ে এটাকে ঘুরাই দিতে হবে। তারপরে তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে একটু ব্লেন্ডিং হবে আর কি, ব্লেন্ডিংটা করে নিতে হবে। এখানে অপাসিটি আর একটু দিলে ভালো হয়। তো এইভাবে আমরা ব্লেন্ডিংটা সম্পন্ন করতে হবে। ওকে, একটা জিনিস করতে পারেন, ব্লেন্ডিং করার পরে এটাকে আবার ধরে এরকম দিতে পারেন, দিয়ে দেখতে পারেন কিভাবে দিলে আসলে ভালো লাগে। এই দিকে একটু লালচে লালচে ভাব আসছে না?
বা অরেঞ্জ টাইপের একটা সিনারি ক্রিয়েট হয়েছে, এরকম কিন্তু আমাদের ফাইনাল আউটপুটে আছে। এটা এভাবে লাস্টে দিলে, ব্লেন্ডিং করার পরে লাস্টে দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে বা অ্যাডজাস্ট হবে ভালো। পরবর্তীতে আমরা কি করব, হর্সটা নিব। ফাইলে গিয়ে এখান থেকে জাস্ট হর্সটা ড্রপ করে দিব ফটোশপে। ড্রপ করে দেওয়ার পরে এটাকে মিডল পজিশনে দিব, যাতে করে মডেলটা আনলো আমাদের মিডলে আছে এরকম মনে হয়। তো এটা টিক মার্ক করে দিলাম, যেভাবে আছে সেভাবেই বড় আছে। এরপরে আমি মডেলটা নিয়ে আসতেছি, কাজগুলা কিন্তু পরে করব। মডেলটা নিয়ে আসলাম, আনার পরে টিক মার্ক করে কন্ট্রোল টি দিলাম। টি দেওয়ার পরে ট্রান্সফর্মে এসে আমি অলটা ধরে একটু বড় করলাম, আরো বড় করতে হবে। তারপরে ঘোড়ার কাছে ভিড়াই দিলাম। আচ্ছা, এতটুকু করার পরে এই মডেলটা এখন, এগুলো তো দেখতে মোটামুটি মিডল পজিশনে মনে হচ্ছে, তাই না? তো এই মডেলটাকে আমি এখন চোখ অফ করে দিলাম, ঘোড়ার যত কাজ আছে সবগুলো সেরে ফেলবো। এই লেয়ারে থাকা অবস্থায় সর্বপ্রথম আমার কি কাজ, সর্বপ্রথম এখানে লেবেল দিতে হবে। হর্সের লেবেল দিব আমরা, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে লেবেল দিব। আমি একটা মান লিখে রাখছি, এখানে আমি 200 দিলেই হয়। মাস্ক করে দিতে হবে, যেহেতু মাস্ক করি নাই সবগুলোর উপর পড়ছে, এখন ঘোড়ার উপরে পড়ে গেছে। মাস্ক করতে ভুলে গেলে পরে হইলো এখানে মাস্কে একটা ক্লিক করে দিবেন, হয়ে যাবে। যে লেয়ারে আছেন আপনি ওই লেয়ারটা মাস্ক হয়ে যাবে, মানে ওইখানে কালারটা পড়বে। তো এই ভুলটা কমন একটা ভুল, এটা হয়, সবারই হয়। এরপরে হিউ স্যাচুরেশন দিতে হবে, এই ঘোড়ার লেয়ারেই হিউ স্যাচুরেশন দিতে হবে। আমরা এখান থেকে হিউ স্যাচুরেশনে গিয়ে হিউ স্যাচুরেশন দিব -8, -5 আর 0। এখানে -8, এখানে -5 আর নিচেরটাতে যেভাবে আছে সেভাবে 0। মাস্ক করি নাই, মাস্কে ক্লিক করলাম, শুধু ঘোড়ার উপরে পড়ে গেছে। পড়ার পরে এবার আমরা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নিয়ে ঘোড়ার উপরে ব্ল্যাক ব্রাশ করব। ঘোড়াটাকে আর একটু বড় করতে পারি। তারপরে ব্রাশে ক্লিক করে এখানে হোয়াইটটা দিব, ব্ল্যাকটা দিব উপরে দিয়ে এখন ব্রাশটা ছোট করব। ছোট করে যেখানে যেখানে বেশি সাদা টাইপের মনে হচ্ছে বা হলুদ টাইপের মনে হচ্ছে সেগুলোতে আমরা একটু ব্রাশ করে দিব। এর আগে অপাসিটিটা কমাই নিতে হবে, ফ্লো এরকম থাকুক, সমস্যা নাই। আর একটু জুম করে কাজ করি, করতে সুবিধা হবে। ব্যাস, এগুলাতে আমরা একটু ব্রাশ করে নিব। অপাসিটি বেশি মনে হলে একটু কমাই নিতে পারেন। অপাসিটি আমরা পরেও অ্যাডজাস্ট করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এই অংশগুলো একটু বেশি সাদা টাইপের মনে হচ্ছে, এগুলোতে একটু বেশি টলবেন বা বেশি ব্রাশ করবেন। আচ্ছা, ঘোড়াতে আমরা ব্রাশ করে ফেললাম ব্ল্যাক কালার। এখন এটা বেশি ব্ল্যাকিশ মনে হচ্ছে, আমরা হালকা একটু কমাই দিব, তাহলে জিনিসটা অ্যাডজাস্ট হবে। হ্যাঁ, এখন দেখতে মনে হয় ভালো দেখাচ্ছে। এরপরে আমরা ঘোড়াতে শ্যাডো দিতে হবে। আরেকটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নেওয়ার পরে এটাকে বড় করে শ্যাডো কোথায় দিব,
অবশ্যই পায়ের নিচে হবে। তো আমরা ঘোড়ার লেয়ারটা কোথায় আছে? এখানে। এই লেয়ারটাকে নিয়ে ঘোড়ার পায়ের নিচে দিয়ে দিব। নিচে দেওয়ার পরে এখান থেকে ব্রাশে যাব, ব্ল্যাক কালার আছে ঠিক, ব্রাশটাকে একটু বড় করব, করে এখানে জাস্ট একটু ব্রাশ করব, কিছুক্ষণ ব্রাশ করব। ব্রাশ করার পরে দেখতে পাবো পরিবর্তন। তারপর এইখানে একটু ব্রাশ করব, মানে পাগুলা যাতে গেথে আছে এরকম দেখা যায়, সেরকমই, আবার যাতে বাজে না দেখা যায়। এরপরে প্রয়োজনে আমরা এই লেয়ার থাকা অবস্থায় অপাসিটিটা ম্যানেজ করে নিব, যেভাবে দিলে আমাদের দেখতে ভালো লাগে। আচ্ছা, এভাবে দেওয়ার পরে আবার জুম আউট করে একটু দেখতে পারি। এরপর আমরা মডেলটার চোখ অন করে দিব। চোখ অন করে দেওয়ার পরে এখানে মডেলে কি দিতে হবে? অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভস দিতে পারি অথবা লেভেলও দিতে পারি। কার্ভস দিয়ে দিই। আগে মাস্ক করে নিব, মাস্ক করে এইভাবে একটু কার্ভস ইউজ করলাম। ওকে, কার্ভস মন মতো ইউজ করবেন। ইউজ করার পরে আরেকটা নিউ লেয়ার নিব, এখানে ক্লিক করে এখন নিউ লেয়ারে ক্লিক করলাম। নিউ লেয়ারে ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা মডেলে হিউ স্যাচুরেশন এগুলো ইউজ করব না। তারপরে এখানে ব্রাশে যাইতে হবে, ব্রাশে গিয়ে ব্ল্যাক কালার থাকা অবস্থায় আরো জুম করে এটার মুখ ছাড়া অন্যান্য অংশগুলোতে একটু ব্রাশ করব। তো এখানে আছে 42, এগুলো যেভাবে আছে ওভাবে থাকুক। এখন আমি ব্রাশটা শুরু করব। প্রথমে হাতের উপরে দিলাম, তারপরে এই অংশটাতে দিব, একটু বড় করে দিতে পারি। এভাবে টেনে দিবেন, অনেকেই ডলাডলি করেন, এভাবে টেনে দিলে সুন্দর হবে, কাজটা স্মুথলি হবে। আচ্ছা, এভাবে দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে? অপাসিটি যদি বেশি মনে হয় একটু কমাই দিতে পারি। অপাসিটি মনে হয় ঠিক আছে, তাই না? আচ্ছা, একটু কমাই দেখি কেমন লাগে। বেশি আলোকিত হয়ে যাচ্ছে, হ্যাঁ বেশি লাইট হয়ে যাচ্ছে, এভাবেই ঠিক আছে। তো এই লেয়ারের উপরে আমরা আরেকটা লেয়ার নিতে পারি এবং এই লেয়ারটাকে অবশ্যই নিচে নিয়ে আসব, কারণ এই লেয়ারে দিব আমরা এই যে মডেলের নিচের যে শ্যাডোটা, আমার নিচে যে শ্যাডোটা পড়ে সেটা আমরা এই লেয়ারের নিচে দিব। মানে সহজ কথা হলো, শ্যাডো দিতে হলে যেটার যেটার নিচে দিবেন সেটার নিচে লেয়ার নিয়ে আসবেন। তো লেয়ার আনার পরে জাস্ট এখানে শ্যাডোর ক্ষেত্রে অপাসিটি একটু বাড়াই দিই, তারপরে প্রয়োজনে কমাবো যদি প্রয়োজন হয়। এখানে আর একটু বড় করি, করার পরে আমি জাস্ট এভাবে ড্র্যাগ করব, ব্রাশ করব, এই মাথাগুলাতে দিয়ে দিব, এইখান থেকে এই দিকে দিয়ে দিব। একটু বেশি ওইদিকে চলে গেছে, হালকা করে, মানে বেজে বেজে যে শ্যাডোটা হয় শরীরের সাথে বডির সাথে অ্যাডজাস্ট হয়ে, এখানে একটু ব্রাশ দিয়ে দিই। তার চুলের পাশে একটু দিয়ে দিই, দেখতে ভালোই লাগবে। ওকে, এখন এইটা আমাদের কাছে যদি বেশি মনে হয় আমরা অপাসিটি থেকে একটু কমাই নিব।
ওকে, আলাদাভাবে আমরা চাইলে এখানে আর একটু ব্রাশ করতে পারি, এটা আর একটু গাঢ় হইলে মনে হয় ভালো দেখাতো। এই যে এই দিকটাতে আর একটু ব্রাশ করব, নিচের দিকে একটু গাঢ় হইলে ভালো লাগে। ওকে, আচ্ছা তাহলে আমরা মডেলের কাজটা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা ইমেজ ক্রিয়েট করব। ইমেজ ক্রিয়েট করার জন্য কিসে ক্লিক করতে হবে? কন্ট্রোল অল্টা শিফট ই। তাহলে আমাদের একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেল। ইমেজ ক্রিয়েট হওয়ার পরে যাইতে হবে আমাদেরকে কালার ব্যালেন্সে। এখানে ক্লিক করে জাস্ট আমরা কালার ব্যালেন্সে ক্লিক করব। কালার ব্যালেন্সের একটা মান আমরা রেডি করে রাখছি, এখানে হবে 15, তারপরে নিচেরটাতে 4, একদম লাস্টে ব্লুতে দিব আমরা মাইনাস মাইনাস কত 6, -6 দেওয়ার পরে এরকম চলে আসলো। আচ্ছা, অ্যাডজাস্ট করার জন্য আমাদের যদি আরেকটু চেঞ্জ করা লাগে, এভাবে আমরা টেনে করে ফেলতে পারি। এই যে একটু ডিপ কালার হচ্ছে, তবে মডেলের উপরেও পড়ে যাবে। এভাবে এখান থেকে কালার ব্যালেন্স করে নিতে পারবেন। এই যে এখান থেকে, হ্যাঁ এগুলা বাড়াই কমাই নিতে পারবেন প্রয়োজন ভেদে। আচ্ছা ওকে, এটাই আমাদের কাজ শেষ।